যে ax প্লাস by ইকুয়াল সি। হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার ডাইফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম। তো ডাইফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? যখন কোনো ইকুয়েশনে আমরা ইন্টিজার সলিউশন খুঁজি, হ্যাঁ, তো তখন ওই ইকুয়েশনটাকেই বলা হচ্ছে লিনিয়ার ডাইফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আমরা তাহলে এখানে কি খুঁজবো? আমরা খুঁজবো ইন্টিজার সলিউশন। হ্যাঁ, ইন্টিজার সলিউশন, আমরা ইন্টিজার সলিউশন খুঁজবো, মানে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যায় সমাধানগুলি আমরা খুঁজবো এখানে। ওকে, পূর্ণ সংখ্যার সমাধান। তার মানে এখানে এমন সমাধানগুলো এমন আসবে না যে এক্স ইকুয়াল 3/2, ওয়াই ইকুয়াল হচ্ছে ধরো যে 5/2, এমন সলিউশন কিন্তু এখানে আসবে না। ঠিক আছে, এখানে সলিউশন গুলো সবসময় ইন্টিজার হইতে হবে। যেমন ধরো যে এক্স ইকুয়াল -1, ওয়াই ইকুয়াল 5, এরকম আর কি। তো পূর্ণ সংখ্যা যেহেতু বলছি, এখানে আমরা কি বলতো, আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা খুঁজতে পারি, আবার সব পূর্ণ সংখ্যাই খুঁজতে পারি আলাদা আলাদা করে। ওকে, তাহলে আরেকবার শুনে নেই আমরা। দেখো, যারা ক্লাসটা করতেছো শুরু থেকেই মনোযোগ দাও, না হলে একটু পরে এখন শুরুর দিকে কিন্তু আমরা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা করবো, পরে ম্যাথমেটিক্যালে চলে যাবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা খুঁজতে পারি, আবার কি শুধু পূর্ণ সংখ্যা খুঁজতে পারি, এটা বিষয় না, আমরা সবগুলোই একে একে দেখবো। তাহলে প্রথম কথা হচ্ছে লিনিয়ার ডাইফারেনশিয়াল ইকুয়েশন এই আকৃতির হবে ax প্লাস by ইকুয়াল সি। ওকে, তো এই যে এ বি সি, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আর এক্স আর ওয়াই হচ্ছে কি ভেরিয়েবল। ওকে, তো এটার আমরা সলিউশন খুঁজবো। কিরকম সলিউশন? পূর্ণ সংখ্যা সমাধান বা ইন্টিজার সলিউশন খুঁজবো। ওকে, এই জিনিসটা হচ্ছে আমরা খুঁজবো। তো দেখো, এইখান থেকে বা এই ধরনের প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় আমরা আগে সেই জিনিসটা দেখি। তো এইখানে আমি যেটা বলছি যে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার সমাধানগুলি খুঁজবো। তো প্রথমত দেখো, এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সমাধান খোঁজার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রথমে আমরা যেটা চাই, প্রথমে আমাদেরকে বের করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে প্রথমে আমাকে সামহাউ একটা সলিউশন বের করতে হবে। কি করতে হবে বলতো? একটা সলিউশন আমাকে কোনোভাবে বের করতে হবে। তো ওই কোনোভাবে কেমনে বের করবো, আবার কোনোভাবে বের করবো মানে কি, তাই না? তো একটা সমাধান আমার কি বলতো লাগবে শুরুর দিকে। তো যখন আমি একটা সমাধান পেয়ে যাব, তারপর আমি কি বলতো জেনারেল সলিউশনটা ওইখান থেকে বের করে ফেলতে পারবো। তো একটা সমাধান বের করব তাহলে কিভাবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন। একটা সমাধান মানে বুঝছো তো নাকি? যেমন ধরো যে আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম যে 3x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 43। ঠিক আছে, 3x প্লাস 4y ইকুয়াল 43। তাহলে দেখো, x ইকুয়াল 5 যদি বসাও, আর y ইকুয়াল যদি তুমি বসাও 7, হ্যাঁ, তাহলে দেখো 3 5 15, আর এখানে কি বলতো 4 7 28, তাহলে 15 আর 28 মিলে কত হয়ে যাবে? 43 হয়ে যাবে। তাহলে এই যে 5 আর 7, এটা কি বলতো একটা সলিউশন আমাদের। ঠিক আছে, তো এইরকম আমাকে একটা সলিউশন আগে বের করতে হবে, যেটাকে আমরা বলি ইনিশিয়াল সলিউশন। ঠিক আছে, কি বলি বলতো? ইনিশিয়াল সলিউশন। তো শুরুতে আমাকে একটা ইনিশিয়াল সলিউশন কি বলতো বের করতে হবে এখান থেকে। হ্যাঁ, একটা ইনিশিয়াল সলিউশন একটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করব সেই জিনিসটা আমরা দেখি আসো। একটা সলিউশন আমাদেরকে বের করতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে যখন আমি একটা ইনিশিয়াল সলিউশন বের করে ফেলবো, ওই ইনিশিয়াল সলিউশনটাকে বলা হচ্ছে এক্স নট কমা ওয়াই নট। কি বলা হচ্ছে বলতো? ইনিশিয়াল সলিউশন যেটা এক্স নট কমা ওয়াই নট, এটা হচ্ছে আমাদের কি বলতো ইনিশিয়াল সলিউশন। তো যখন আমি ইনিশিয়াল সলিউশনটা বের করে ফেলবো, কিভাবে বের করবো এটা আমরা দেখতেছি। হ্যাঁ, আপাতত এখানে দেখো মনোযোগ দাও। ধরো যে ইনিশিয়াল সলিউশনটা আমি এইভাবে বের করে ফেললাম, এক্স নট ওয়াই নট, মানে এমন একটা সমাধান আমি বের করে ফেলছি যে কোনো হইতে পারে, যেটা দিয়ে কি হয় বলতো ইকুয়েশনটা স্যাটিসফাই করে। ওকে, তারপরে আমি বের করে ফেলবো কি বলতো এখান থেকে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনটা হবে এই আকারের, দেখো এক্স ইকুয়াল, ওই যে ইনিশিয়াল সলিউশন বের করছিলাম, ইনিশিয়াল সলিউশনটা কি ছিল? এক্স নট, এক্স ইকুয়াল এক্স নট মাইনাস বি ইন্টু টি, আর ওয়াই ইকুয়াল হবে ওয়াই নট প্লাস এ ইন্টু টি, এই ফর্মে। ঠিক আছে, আমি যদি এক্স নোট আর ওয়াই নোট কি করবো বলতো, এক্স নোট আর ওয়াই নোট আমি কিন্তু আগে বের করে ফেলবো। হ্যাঁ, তারপরে এটা হবে আমাদের কি বলতো ইনিশিয়াল সলিউশন। এই যে বি কোথায় পাবো? বি হচ্ছে এই যে এখানে আছে,
আর এ কোথায় পাবো বলতো, এই যে ইকুয়েশনে এখানে এ আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের, তাহলে একটা সলিউশন আমরা সামহাউ বের করব, কিভাবে বের করবো এটা পরে দেখাচ্ছি। আর জেনারেল সলিউশনটা হবে আমাদের এটা। কিভাবে এটা জেনারেল সলিউশন আসছে এটা তো আমরা আজকে আপাতত দেখবো না, তোমরা শুধুমাত্র এইটুকু মনে রাখো। হ্যাঁ, যদি আমাদের ওই মেগাম্যাথ ক্যাম্পে যদি সময় হয় ভালো, তাহলে আশা করি আমি দেখাইতে পারবো তোমাদেরকে। তো একটা সমাধান আমরা বের করে নিব সবার আগে, এক্স নট ওয়াই নট। দেন আমরা কি করবো বলো, জেনারেল সলিউশনটা এই ফর্মে লিখে ফেলবো, এক্স ইকুয়াল এক্স নট মাইনাস বিটি আর ওয়াই ইকুয়াল ওয়াই নট প্লাস এটি। এখানে দেখো উপরে যে মাইনাস লিখছি, উপরে কিন্তু মাইনাসের জায়গায় প্লাস হইতে পারে, নিচে প্লাসের জায়গায় মাইনাস হইতে পারে, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। কারণ কি এখানে টিটা কি বলতো আমাদের, টিটা আমাদের এখানে কি এটা প্যারামিটার, তো টি এর জায়গায় কি আমরা বলতো প্লাস টি মাইনাস টি, এই জন্য এখানে প্লাস মাইনাসটা কোনো ম্যাটার করবে। ওকে, এখন কথা হচ্ছে সলিউশন থাকবে কিনা, বা এমনও তো থাকতে পারে যে কোনো কোনো ইকুয়েশনের কি বলতো ইন্টিজার সলিউশনই নাই, তো সেই ক্ষেত্রে আবার কিভাবে আমরা সলভ করবো, তাই না? তো সলিউশন থাকবে কিনা এটা আমরা কিভাবে দেখবো? তাহলে কি বললাম বলতো, সলিউশন আছে কিনা এটা কিভাবে আবার চেক করবো? তো এটা চেক করবো দেখো এইভাবে, সলিউশন আছে কিনা, এটাও চেক করতে হবে সবার আগে। তো সলিউশন আছে কিনা এটা কিভাবে বুঝবো, এই যে এ আর বি এর যে জিসিডি, হ্যাঁ, জিসিডি অফ এ কমা বি, মানে এ কমা বি এর যে জিসিডি, সেটা দিয়ে কি হইতে হবে বলতো, সি বিভাজ্য হইতে হবে। কি বললাম বলতো, সি কে কি হইতে হবে, বিভাজ্য হইতে হবে, কি দিয়ে, এ কমা বি দিয়ে। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি জিসিডি অফ এ কমা বি ডিভাইড সি হয়, এই যে এখানে যে সি আছে, যদি কি হয় বলো, জিসিডি অফ এ কমা বি মানে এ আর বি এর যদি লসাগুটা সি কে ভাগ করতে পারে, তাহলে আমরা বলবো এর সলিউশন আছে। অন্যথায় কি বলতো, সমাধান থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমাদের কথা, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে জিসিডি অফ এ কমা বি যদি সি ডিভাইড সি হয়, তাহলে সমাধান আছে, না হলে কি সমাধান নাই। ওকে, তাহলে এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা হচ্ছে প্রবলেমে চলে যাই। তো দেখো প্রথম যে প্রবলেমটাতে আমরা চলে যাচ্ছি, এই প্রবলেমটা একটু দেখো তোমরা। প্রথম প্রবলেমটা বলতেছে দেখো, ইউ হ্যাভ 121 টাকা, মানে তোমার কাছে 121 টাকা আছে। কত টাকা আছে বলতো, 121 টাকা আছে। তুমি কি করতে চাও, তুমি একটা বুক স্টোরে গেছো, কি কিনবা, নোটবুক কিনবা আর হচ্ছে কলম কিনবা। ঠিক আছে, বলছে দ্য স্টোর হ্যাজ মাল্টিপল পেন্স এন্ড নোটবুকস এট ডিফারেন্ট প্রাইসেস, বিভিন্ন দামের কলম এবং নোটবুক আছে। ইন হাউ মেনি ওয়েজ ইউ ক্যান বাই 3 নোটবুকস অফ দ্য সেম প্রাইস। দেখছো, তিনটে আমি নোটবুক কিনবো কি বলতো সেম প্রাইসে, এবং 5টা আমি কি কিনবো বলতো, পেন কিনবো সেম প্রাইসে। কত টাকা খরচ করে, 121 টাকা খরচ করে। তাহলে আমার নোটবুক কিনতে হবে কতগুলো বলতো, নোটবুক কিনতে হবে আমাকে 3টা, 3 নোটবুকস। আর 5 কি বলতো, 5 হচ্ছে পেন। আর সবগুলো যে কিনবো, নোটবুক গুলোর দাম কি হইতে হবে বলতো, সেম হতে হবে। আবার পেন গুলোর দাম কি হইতে হবে, সেম হইতে হবে। ঠিক আছে, তাহলে ধরো যে নোটবুকের প্রাইস হচ্ছে কি বলতো, প্রাইস হচ্ছে এক্স টাকা। কি বললাম বলো, নোটবুকের প্রাইস কত, এক্স টাকা। আর এই যে পেন আছে, পেনের প্রাইস হচ্ছে কত বলতো, পেনের প্রাইস হচ্ছে ওয়াই টাকা। তাহলে এখন আমাকে বলো যে 3টা নোটবুক আমি কিনবো, প্রত্যেকটার প্রাইস হচ্ছে এক্স টাকা, তাহলে 3টা নোটবুকের প্রাইস কত, 3 টাইমস এক্স। আবার আমি কিনবো 5টা পেন, তাহলে একটা পেনের প্রাইস কত, একটা পেনের প্রাইস হচ্ছে ওয়াই টাকা, তাহলে 5 পেনের দাম কত, 5 ওয়াই টাকা। আর টোটাল আমাকে খরচ করতে হবে কত, 121 টাকা। বলো বুঝতে পারছো নাকি পারোনি? তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা এখানে চলে আসলো, যে আমি 3টা নোটবুক কিনবো, 5টা খাতা কিনবো, আমার খরচ হবে কত বলতো, 121 টাকা। তাহলে এই ইকুয়েশনটা আমরা এখন কি করব, সলভ করব। সলভ করে আমি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বের করবো। বুঝতে পারছো কিনা, এক্স মানে কি ওই নোটবুকের প্রাইস, ওয়াই মানে কি বলতো পেনের প্রাইস। তাহলে এবার লক্ষ্য করো, এই ইকুয়েশনটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব সেই জিনিসটা আমরা দেখি। ওই যে তোমাকে বলছিলাম যে আমার প্রথমে কি লাগবে, আমার লাগবে একটা ইনিশিয়াল সলিউশন, মানে একটা সমাধান আমার সামহাউ লাগবে।
যখনই আমি একটা সমাধান বের করতে পারবো এক্স নট ওয়াই নট, তখন এই ফর্মে আমি কি করবো বলতো, জেনারেল সলিউশনটা লিখে ফেলতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে আমরা সবার আগে আমরা কি করব, একটা সলিউশন বের করব। কিভাবে একটা সলিউশন বের করবো সেই জিনিসটা দেখো। তো একটা সলিউশন বের করার নিয়মটা হচ্ছে এটা, দেখো একটা সলিউশন কিভাবে বের করবো, তুমি হচ্ছে ওই যে গেস করে করে বের করতে পারো, কিন্তু সহজ নিয়মটা হচ্ছে এইভাবে। দেখো যে ভেরিয়েবলটা আমাদের এখানে কি বলতো, যে ভেরিয়েবলের কোএফিসিয়েন্টটা সবচেয়ে কম, যেমন এখানে 3 × x, তাহলে আমরা 3x কে ইকুয়েশনের লেফট সাইডে রাখলাম, আর এই যে 5y সেটা কি বলতো ইকুয়েশনের রাইট সাইডে নিয়ে যাব। ঠিক আছে, 5y কে কি করবো বলো, ইকুয়েশনের রাইট সাইডে নিয়ে যাব। যখন নিয়ে যাব তখন এইখানে দেখো x ইকুয়াল তাহলে কি লেখা যায়, 121 মাইনাস 5y ডিভাইড বাই 3। এখন এই যে y এর মান কত ধরলে, ভালো করে শোনো, y এর ভ্যালু কত ধরলে x এর ভ্যালুটা একটা ইন্টিজার আসবে, সেটা আমাদের চেক করা লাগবে। বুঝতে পারছো? তো এখানে y এর ভ্যালু বসায় বসায় দেখতে পারো, কিন্তু এটা হচ্ছে একটু লেন্দি হয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে না করে দেখো কি করব, এটাকে একটু সিম্পলিফাই করে নিব সুন্দর করে। কিভাবে সিম্পলিফাই করব দেখো, এই যে 121 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, দেখো 120 কিন্তু 3 দিয়ে বিভাজ্য, তাহলে 1 থাকতেছে কি বলতো অবশিষ্ট, তাহলে 120 যোগ 1। আবার 5y না লিখে আমি ধরো যে 6y লিখলাম, কেন, কারণ 6y তো 3 দিয়ে বিভাজ্য। তাহলে 6y যদি লিখি তাহলে আমাকে প্লাস y আবার দিতে হবে কিনা, অবশ্যই দিতে হবে। তাহলে 6y প্লাস y, তাহলে হয়ে গেল -5y। ওকে, তো এখন দেখো এখানে মজার বিষয় হচ্ছে 120 3 দিয়ে বিভাজ্য, আবার কি 6y ও 3 দিয়ে বিভাজ্য, তাহলে এগুলোকে আমি 3 দিয়ে ভাগ করে দেব, আর বাকি যেগুলো ছিল সেগুলোকে কি বলতো ওই রকম করে রেখে দিব। তাহলে দেখো x ইকুয়াল কি আসতেছে, 120 কে, এই দেখো ভালো করে আমি একটু সেপারেট করে লিখতেছি, দেখো 120 মাইনাস 6y এটাকে ভাগ করলাম 3 দিয়ে, আর বাকি যে সংখ্যাগুলি ছিল যেমন 1 প্লাস y এটাকেও ভাগ করবো কি দিয়ে বলতো, 3 দিয়ে। তাহলে তুমি লক্ষ্য করো এইখানে 120 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 40, আর 6y কে 3 দিয়ে ভাগ করলে কত হয় বলতো, 2y। বলো বুঝতে পারছো নাকি পারোনি? তাহলে 120 কে আমরা 3 দিয়ে ভাগ করলাম আসলো 40, আর 6y কে 3 দিয়ে ভাগ করলাম আসলো কত বলতো, 2y। ওকে, তাহলে এবার এইটার দিকে তাকাও যেটা আমাদের বিভাজ্য ছিল না, ঠিক আছে, এইটার দিকে তাকাও, তাহলে এখানে আছে 1 প্লাস y ডিভাইড বাই 3। ওকে, এখন তাহলে মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে শুধুমাত্র এইটুকুতে। ঠিক আছে, দেখো আগে কিন্তু আমাদের এই যে এক্স ইকুয়াল এত বড় একটা পার্ট ছিল, ঠিক আছে, তো এত বড় পার্টটাতে আমাদের ওয়াই এর ভ্যালু কি বসালে ইন্টিজার আসবে সেটা আমরা বুঝতে পারতেছিলাম না। কিন্তু এইখানে দেখো যদি আমি ওয়াই এর ভ্যালু জাস্ট 2 বসাই দেই, তাহলে 2 প্লাস 1 কি হয়ে গেল বলতো, লবে হয়ে গেল 3, আবার হরে তো 3 আছেই, তাহলে এটা একটা ইন্টিজার চলে আসবে। বুঝতে পারছো? তাহলে ওয়াই ইকুয়াল যদি আমি 2 ধরি, ওয়াই ইকুয়াল কত ধরি বলো, ওয়াই ইকুয়াল যদি 2 ধরি তাহলে উপরে হচ্ছে 3, নিচেও কি 3, তাহলে এই পুরা জিনিসটা কি চলে আসতেছে বলতো, ইন্টিজার চলে আসতেছে। আমার কথা বুঝতে পারছো নাকি পারোনি? তাহলে ওয়াই এর ভ্যালুটা কেন 2 ধরলাম, কারণ ওয়াই এর ভ্যালু এখানে 2 ধরলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার হয়ে যাচ্ছে, এই জন্য 2 ধরলাম। আবার ওয়াই এর ভ্যালুটা তুমি 5 ও ধরতে পারো, 5 ধরলে কি হবে, 5 আর 1 6, 6 আবার কি 3 দিয়ে ডিভিজিবল। তো যে কোনো একটা ধরলেই হবে, কারণ কি আমি তো চাচ্ছি শুধুমাত্র একটা ইনিশিয়াল সলিউশন। যখনই আমি একটা ইনিশিয়াল সলিউশন পেয়ে যাব তারপরে কাজটা তো আমার জন্য সহজ, ঠিক আছে না? তারপরে কাজটা কি বলো, এই যে এইভাবে আমি জেনারেল সলিউশন লিখে দিব যেটা আমি তোমাদেরকে দেখাইছি। তাহলে এই একটা ইনিশিয়াল সলিউশন বের করার জন্য ওয়াই এর ভ্যালু আমি 2 ধরে নিলাম। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই যে পার্টটা, এই পার্টের ভ্যালু কত হচ্ছে বলতো, 3/3, তার মানে এই পার্টটা হচ্ছে 1। আর এখানে কত বলতো, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 40 মাইনাস 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে বলতো, 40 থেকে 4 বাদ দিলে হবে 36 প্লাস 1, তার মানে হচ্ছে 37। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 আর এক্স এর ভ্যালু কত বলতো, 37। এটা হচ্ছে আমাদের কি বলতো একটা সলিউশন। এটা কি একটা সলিউশন, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা চাই একটা ইনিশিয়াল সলিউশন এখান থেকে বের করতে, ঠিক আছে। তাহলে আমরা একটা ইনিশিয়াল সলিউশন পেয়ে গেছি কিনা বলো, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে, এক্স নট ইকুয়াল আমরা পেয়ে গেলাম 37, আর ওয়াই নট ইকুয়াল কত বলতো, 2। তাহলে আমাদের কি বলছিল যে কত ভাবে আমরা কিনতে পারি, তাহলে আমাদের কি বলতো সবগুলো সলিউশনই বের করতে হবে, বা কয়টা সলিউশন থাকতে পারে সেটাও বের করতে হবে। তো এই জন্য আমরা এখন কি করবো বলতো, আমরা এখন লিখবো জেনারেল সলিউশন। বলো জেনারেল সলিউশনটা কি ছিল, এক্স ইকুয়াল এক্স নট মাইনাস
কি ছিল বলো, এক্স ইকুয়াল এক্স নট মাইনাস বিটি। তাহলে এখানে বি কত, এই যে এ ইন্টু এক্স বি ইন্টু ওয়াই, তাহলে বি এর মান হচ্ছে 5 মাইনাস 5 ইন্টু টি। আর এখানে ওয়াই ইকুয়াল কি ছিল বলতো, ওয়াই ইকুয়াল ছিল ওয়াই নট প্লাস এটি। এর মান কত ছিল, এই যে এর মান হচ্ছে তাহলে 3t। বুঝতে পারছি কিনা? এখন দেখো এখানে কি করবা, টি এর মান 1 2 3 4 বসাতে থাকো যতক্ষণ পর্যন্ত এক্স এর মানটা কি বলতো পজিটিভ থাকে, ততক্ষণ পর্যন্ত বসাতে থাকবা। তাহলে টি ইকুয়াল যদি তুমি 1 নাও, তাহলে দেখো এক্স এর মান কত আসবে, টি ইকুয়াল 1 নিলে এক্স এর মান কত, টি ইকুয়াল 1 বসাও তাহলে হচ্ছে 32। আর টি ইকুয়াল 1 হলে ওয়াই এর মান কত হবে বলতো 5। আবার টি ইকুয়াল যদি 2 বসাও তাহলে দেখো এক্স এর ভ্যালু কত আসবে, টি ইকুয়াল যদি 2 বসাও তাহলে হচ্ছে 5 2 10, তাহলে হবে 27 27। আর ওয়াই এর ভ্যালু কত হবে বলতো, ওয়াই এর ভ্যালু হবে 8 3 2 6 যোগ 2। আবার টি ইকুয়াল 3 বসাও, 3 বসালে কত হয়, 3 বসালে এক্স এর মান হবে 22। আর ওয়াই এর ভ্যালু কত হবে বলতো 11। এইভাবে টি ইকুয়াল 4 বসাবে, 4 বসালে একটা পাবে, 4 বসালে কত হবে দেখো 17। আর ওয়াই এর ভ্যালু হবে কত 14। টি ইকুয়াল 5 বসালে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত 12। আর ওয়াই এর ভ্যালু হবে কত 17। ইকুয়াল 6 বসাও তাহলে কত হলো, এক্স ইকুয়াল হয়ে যাবে 7। আর ওয়াই ইকুয়াল হবে কত বলতো 20। টি ইকুয়াল যদি 7 বসাও তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত 2। আর ওয়াই এর ভ্যালু কত হবে বলতো 23। তাহলে আমরা কতগুলো সলিউশন পাইলাম দেখছো, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আর এই যে একটা ইনিশিয়াল সলিউশন, তাহলে টোটাল কয়টা সলিউশন বলতো 8টি সলিউশন। দেখো সবগুলাই দেখো পজিটিভ না, কারণ এখানে কিন্তু নেগেটিভ ইন্টিজার হইতে পারবে না, কেন বলতো, কারণ কলম সংখ্যা আর কি বলতো, মানে কলমের দাম আর খাতার দাম তো নেগেটিভ হইতে পারে না। এই জন্য এখানে আমাদের যে সলিউশন গুলো এগুলো কি লাগবে, এগুলো লাগবে শুধুমাত্র পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এই জন্য আমরা কি নিছি বলো, সবগুলো পজিটিভ ভ্যালু নিছি। তো এই যে কাজটা আমরা যে এইভাবে বের করলাম এক্স টি এর মান 1 2 3 4 বসায় বসায়, এইভাবে না করে আরো একভাবে করা যায়। তোমরা কি এটা আগে বুঝতে পারছো কিনা সেটা আগে আমাকে জানাও তো, এটা বুঝতে পারছো কিনা, যারা লাইভে আছো একটু বলো তো। তো এটা এইভাবে না করে আমি যেটা বলতেছিলাম যে টি এর ভ্যালু এইভাবে না বসায় আরো একভাবে করা যায়, সেটার প্রসেসটা হচ্ছে এরকম। এই যে আমি বলছি, আমি তো চাই কি বলতো এক্স এর ভ্যালুটা কি হোক, পজিটিভ হোক। তাহলে এই জন্য আমি লিখবো 37 মাইনাস 5t ইজ গ্রেটার দেন 0। বুঝছো, কারণ কি এটার মান তো আমি কি চাই, পজিটিভ চাই, ওই জন্য 0 হচ্ছে বড় ধরে ফেললাম। তাহলে 37 ইজ গ্রেটার দেন কি বলতো 5t, বা 37/5 ইজ গ্রেটার দেন কত টি, বা এখান থেকে আমরা কত পাবো বলতো 7.4, তাই না, গ্রেটার দেন কত টি। তাহলে আমরা বলতে পারি 7 গ্রেটার দেন অর ইকুয়াল টি। তাহলে টি এর মানটা কি হবে, 7-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, আর দ্বিতীয়টা থেকে দেখো এখানেও আবার ওয়াই এর মানটাও কি ধরতে হবে, 0-এর চেয়ে বড়। তাহলে 2 + 3t ইজ গ্রেটার দেন কত 0। তাহলে 3t ইজ গ্রেটার দেন -2, তাহলে t ইজ গ্রেটার দেন -2/3। তাহলে আমরা বলতে পারি টি ইজ গ্রেটার দেন ইকুয়াল কি বলতো 0। তাহলে টি এর মানটা কি হবে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। বুঝতে পারছো, টি এর মান তাহলে কি বলো 0 1 2 এইভাবে শুরু করে কত পর্যন্ত 7 পর্যন্ত। কারণ এখানে কি বলছে দেখো, এখানে বলছে টি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, মানে 0 অথবা 0 হচ্ছে বড়। আর এখানে বলছে কি টি ইজ লেস দেন অর ইকুয়াল 7, তাহলে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে সলিউশন কয়টা হলো বলো, 0 থেকে 7 পর্যন্ত টি এর মান বসালে 8 বার বসাতে পারবো, তাহলে সলিউশনও কয়টা হবে 8টা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি আরেকবার তোমাদের পুরো বিষয়টা বলি। প্রথমে তোমাকে ইকুয়েশনটা বের করতে হবে, যেহেতু এটা ইকুয়েশন ডিরেক্টলি বলে দেয় নাই। তাহলে ইকুয়েশনটা আমরা কিভাবে বের করব দেখো, বলছিল যে তুমি 3টা নোটবুক কিনবা সেম প্রাইসে, তাহলে আমরা প্রাইসটা ধরে নিছি এক্স, তাহলে নোটবুকের প্রাইস হবে 3 টাইমস এক্স 3x। আর হচ্ছে কি বলছিল যে তুমি কয়টা, আর তুমি হচ্ছে
পেন কিনবা কয়টা? 5টা, সবগুলোর কিন্তু সেম প্রাইস, তাহলে 5 ইন্টু ওয়াই। পেনের প্রাইস ধরে নিছি কত? ওয়াই ধরে নিছি, 5 ইন্টু ওয়াই 5 ওয়াই, আর টোটাল খরচ হবে কত? 121। তো তোমার তো আমি আগেই বলছি যে একটা ইনিশিয়াল সলিউশন তোমার বের করতে হবে, যেভাবেই বের করো। তো আমি এখানে একটা সুন্দর নিয়ম দেখেছি যেটা দিয়ে ইনিশিয়াল সলিউশনটা ইজিলি বের করা যায়। তো যে ভেরিয়েবলটা ছোট সেটাকে রাখবো, বড়টাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে 121 মাইনাস 5y ডিভাইড বাই 3, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এখন ওয়াই এর ভ্যালু বসায় বসায় তুমি দেখতে পারো কি বসালে এটা ইন্টিজার হচ্ছে। তো যেহেতু এটা এখানে বসানো টাফ, এই জন্য আমরা এটাকে আগে কি করলাম বলতো? সিম্পলিফাই করে নিলাম। কিভাবে সিম্পলিফাই করবো? যেগুলো হচ্ছে বিভাজ্য পার্ট আছে সেগুলো কি আলাদা করবো, আর যেগুলো বিভাজ্য না সেগুলো কি করবো? আলাদা করে রাখবো। তাহলে এই যে এটা বিভাজ্য যেহেতু পার্ট, তাহলে ওয়াই এর মানে এখানে যাই বসাও না কেন এটা তো ইন্টিজারই হবে। তাহলে শুধুমাত্র এইটা ইন্টিজার বানালেই কি বলতো আমরা একটা ইন্টিজার পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই এর মান কত বসালে ইন্টিজার হবে? দেখো এখানে 2 বসায় দিলেই কি ইন্টিজার হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস 2 ইকুয়াল 3, 3/3 ইকুয়াল 1। এই জন্য ওয়াই এর মান আমি কি বসাইছি বলতো? 2 বসাইছি। তাহলে ওয়াই এর মান যখন 2 বসাই দিলাম এইখানে, তখন কি বলতো? এক্স এর মান আমি পেয়ে গেলাম 37। তাহলে ওয়াই এর মান 2 আর এক্স এর মান 37, এটা হচ্ছে কি বলতো? একটা ইনিশিয়াল সলিউশন। ইনিশিয়াল সলিউশন যখন আমি পেয়ে গেছি তখন আমি কি করলাম বলতো? জেনারেল সলিউশন এখান থেকে বের করে নিলাম। ওকে, এই জেনারেল সলিউশনটা থেকে কি করতে হবে? এই এক্স এর ভ্যালুটা ধরতে হবে 0-র চেয়ে বড়, আবার ওয়াই এর ভ্যালুটাও ধরতে হবে 0-র চেয়ে বড়। ঠিক আছে, দুইটাই যেহেতু 0-র চেয়ে বড়, আমরা চাচ্ছি না যে এক্স এর জন্য এক্স এর ভ্যালুটাও কি হবে? গ্রেটার দেন 0, ওয়াই এর ভ্যালুটাও কি হবে? গ্রেটার দেন 0। এই যে, তাহলে এইভাবে আমরা 8টা টোটাল সলিউশন, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এটাই আমরা হচ্ছে সলভ করলাম। এবার আমরা আরো একটা প্রবলেম চলে যাব, তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমরা একটা সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যারা দেখতেছো তারা তো লিখতেছো, যারা তারা লিখতেছো, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেখো।